বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ভালো আছেন সবাই নিশ্চয়ই। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তৌসি কিচেন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে বেগুনি, মচমচে বেগুনি করব। আমি দুটো বেগুন কেটে নিয়েছি, এরকম স্লাইস করে কেটে। প্রত্যেকটা বেগুন আমি এভাবে কেটে নিয়েছি। এটা 5 মিনিট আমি একটু লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে কালো হয়নি। বেগুনটা আমি দুটো বেগুন নিয়েছি, পুরো সাদা বেগুন নিয়েছি। এখন আমি যে কাজটা করব, বেসনটা তৈরি করে নেব। বেসন 250 গ্রামের মতো, কারণ অনেকটাই করব। বেসনটা অনেক ভালো, মানে চেলে নিতে হয় না। এখন আমি এর মধ্যে দিব মরিচ গুঁড়া। একে একে সব কিছু দিতে থাকবো। ধনে গুঁড়া একটু, দিব হলুদ গুঁড়া সামান্য করে, যেটা যে যেমন পছন্দ করে। এখন দিয়ে দিব কালো জিরে 1 চামচ, দিয়ে দিব আদা রসুন পেস্ট করা 1/2 টেবিল চামচ, জিরা পেস্ট 1/2 টেবিল চামচ, দিয়ে দিব লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিব চালের গুঁড়া সামান্য পরিমাণ, সামান্য না 1 কাপ। আর এখন অ্যাড করব এর মধ্যে সানফ্লাওয়ার 1/2 টেবিল চামচ। আমি শুকনাটাকে আগে মাখিয়ে নিব ভালো করে, তাহলে মিশ্রণটা ভালো হবে। সুন্দর করে আগে মাখিয়ে নিব এভাবে, তারপর অল্প অল্প করে পানি মাখাতে থাকবো। একবারে পানি দেওয়া যাবে না, তাহলে লুজ হয়ে যেতে পারে। কেউ হ্যান্ড উইচ দিয়েও এটা ব্যবহার করতে পারেন, মাখাতে পারেন, তবে আমি হাত দিয়ে করবো। আরও পানি লাগতে পারে। মাখিয়ে নেব কেমন হয়, তারপরে মেশাবো। পেস্টে সুন্দর করে এভাবে মাখিয়ে দিতে হবে। আমার এই কাজে সচরাচর আমার ছেলে মেয়ে সবাই আমাকে সাহায্য করে, খুব মজা পায় ওরা। আর একটু পানি লাগবে, খামিটা অনেক টাইট হয়ে গেছে। আর পানি নেব, এবার একটু সাবধানে পানি দিতে হবে, যাতে খামিটা নরম না হয়ে যায়। বেগুনটা সবাই পছন্দ করে খুব। এভাবে আমি 10 মিনিট ফেটিয়ে রেখে দিব, তাহলে ভালো হবে। আর লবণটা অবশ্যই চেক করে নিতে হবে। দেখেন এরকম খামিটা। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আরও তেল লাগবে, গরম করে নেব। ডুবো তেলে ভাজলে ভালো হবে। এটা তেলের পরিমাণটা বাড়িয়ে দিলাম।
হয়েছে কিনা। তেলটা গরম হলে ভেসে উঠবে, এখন একটু দেরি আছে। সবকিছু পারফেক্ট হয়ে গেছে। এখন আমি বেগুনিগুলো দিতে শুরু করব। করে দিতে থাকবো, বেশি দেওয়া যাবে না, 4-5টা করে সঙ্গে দিব। এদিকে অন্য একটা বলে আমি কিচেন টিস্যু নিয়ে রেডি করে রাখবো, যেখানে বেগুনিগুলো আমি রাখবো পরে। এভাবে সুন্দর করে সবগুলো উল্টে দিতে হবে, এক সাইড হবে এক সাইড হবে না। আর বেগুনিতে পানি থাকলে পানিটা ছিটে আসবে, যেন পানিটা ঝরিয়ে নিতে হবে ভালো করে। দুই সাইডে দেখেন একদম ফুলে উঠেছে। আমার মেয়ে উঠে দেখছে, খাই আর বলে আম্মু রোজার মধ্যে খেয়েছিলাম ওটা কি, ওটা ভালো হতো, মাঝের মধ্যে সেই কথাটা বলে। একদম ব্রাউন করে নিব। বিকালের নাস্তায়, ঝটপট নাস্তায় এটা একটা খুব ভালো মজাদার রেসিপি। মুড়ি কিংবা এমনিতেও খাওয়া যেতে পারে, তো মুড়ির সঙ্গে খেলে ভালো লাগবে, সে টেস্টটা অন্যরকম লাগে। শুধু রোজার মধ্যে খাবার এমন না, আমরা বিকালে বিভিন্ন সময় খেতে পারি। গ্যাসটা খুব জোরে দিয়ে দিই, মিডিয়াম আঁচে দিয়েছি। এটা যত গরম গরম খাওয়া যাবে ততই ভালো লাগবে। অনেকটা বাদামি বর্ণ হয়ে আসছে। এটা পছন্দের উপর নির্ভর করবে, যে যেমন খাবে তেমন ভাজবে। তো আমাকে একটু কফি কফি কালার আসলে ভালো লাগে, এর জন্য আমি সেভাবে ভেজে নিচ্ছি। দেখেন একদম মুচমুচে হয়েছে। সবগুলো এভাবে ভেজে নিয়েছি, একদম বাদামি ব্রাউন করে। দেখেন কতগুলো ভেজেছি, সবগুলোই খাওয়া হয়ে যাবে। শেষ হয়ে গেল বেগুনি ভাজা, মুচমুচে কুরকুরে যেটা বলে, একদম মচমচে ভাজা হবে। বেগুনিটা নাস্তার সঙ্গে, বিকালে নাস্তার সঙ্গে বা সকালে যে কোনো সময় খেতে ভালো লাগবে। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যাই হোক, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার সঙ্গে থাকবেন। আর যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশের বেল আইকনে ক্লিক করবেন। পরবর্তী যদি রেসিপি বা অন্য কোনো মেসেজ থাকে সেক্ষেত্রে নোটিফিকেশান আকারে আপনাদের মোবাইলে ইউটিউব চ্যানেলে অবশ্যই পৌঁছে যাবে সবার আগে। সে পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, এমনই প্রত্যাশায় হাজির হব অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।